হ্যালো ফ্রেন্ড, ছেলেকে স্কুল থেকে দিয়ে এসে এই যে রান্না শুরু করলাম। যাব অফিসে, তো ভাবলাম একটু শেয়ার করি। এই যে ভাত বসিয়েছি এদিকে, এখনও ভাতটা কমপ্লিট হয়নি। তো আর কী কী রান্না করছি আমি সাথে শেয়ার করছি। এদিকে বসিয়েছি আলু সেদ্ধ, স্যান্ডউইচ বানাবো। ছেলে স্কুলে যাওয়ার সময় বলেছে আমার স্যান্ডউইচ বানাবো। এই যে এই বড় ব্রেডটা নিয়ে এসেছি স্যান্ডউইচের জন্য, তো স্যান্ডউইচ বানাবো। তো আর কী কী রান্না করছি শেয়ার করছি, সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, এই যে আলুর পুর দেওয়া স্যান্ডউইচ বানিয়েছি আমার নিজের জন্য। তো একটুখানি জাস্ট লাল হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট ভাবলাম খেতে খেতে আপনাদের শেয়ার করি। আর এখানে রান্না করছি, এই যে মাছ ভাজছি। এটা ওই শর্টপুটি মাছ, সর্ষে দিয়ে ঝাল করবো, সর্ষে দিয়ে ঝাল। আর হবে চিকেন কষা। চিকেনটা ধুয়ে রেখেছি জাস্ট, তো দেখাচ্ছি আপনাদেরকে আজকে কী করবো। এই যে এখানে করছি ফ্রেন্ডস মাছের ঝাল। এটা একটু গামাখা গামাখা হবে, তারপর তেল দিয়ে নামাবো। এরপরে এটা হচ্ছে মাছের ঝালের ফাইনাল লুক। সরপুটি মাছ দিয়ে মাছের ঝাল। কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তো এরপরে চিকেনটা শেয়ার করি। এই যে ফ্রেন্ডস, আমি এখানে করলাম চিকেন কষা। আলু গাজর দিয়ে চিকেনের কষা। আর আমি একটু ওই আপনার টমেটো কুলের চাটনিও করে রেখেছি, একটু আমের চাটনিও করে রেখেছি। তো আমের চাটনিটা এখন বের করে নেবো, ওটা দিয়ে খাওয়া হবে। ওটা ফ্রিজে করেই রেখেছি টমেটো চাটনিটা, টমেটো কুলের চাটনিটা আর আমের চাটনিটা। আজকে বের করলাম আমের চাটনিটা। এই যে আমি তো বেরিয়ে যাব, হাজব্যান্ড, শাশুড়ি মা, ছেলে ওরা খাবে। কেননা হাজব্যান্ড এখন ছুটিতে আছে, ওর অপারেশন হয়েছে যেহেতু, সেই জন্য। হাজব্যান্ড এখন চাটনি খাচ্ছে না, তার কারণ হচ্ছে হাজব্যান্ডের যেহেতু সেলাই হয়েছে, স্টিচ আছে, ওর পিকে যেতে পারে, তার জন্য চাটনিও খায় না। আমার ছেলে ভীষণ ভালোবাসে শাশুড়ি মা। তো আজকে রান্নার মেনু এই ভাত, সরপুটি মাছ সর্ষে দিয়ে ঝাল, আর চিকেনে লাল লাল কষা। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি নতুন ভিডিও নিয়ে। কেমন লাগলো প্লিজ কাইন্ডলি কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর আমার আইডিটাকে ফলো করতে ভুলবেন না। প্লিজ আমার পাশে থাকবেন, আমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহ পাবো। টাটা সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।